সালাম আলাইকুম। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে কিভাবে ডেসিমেল, কিভাবে বাইনারি, কিভাবে অক্টাল, কিভাবে হেক্সাডেসিমেলে লিখা যায়। বইগুলোতে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত থাকে, কিন্তু দেখা যায় পরীক্ষায় 1 থেকে 30 পর্যন্ত আসে। আমি আজকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব যেখানে 1 থেকে 30 কেন 1 থেকে 30, 40, 50, 60 ইভেন 100 পর্যন্ত লেখা যাবে। তাহলে শুরু করা যাক। আমি এখানে লিখে ফেললাম ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হচ্ছে কি হেক্সাডেসিমেল। ডেসিমেলে যেটা হবে, ডেসিমেল হচ্ছে সিরিয়ালে 1 থেকে 30 পর্যন্ত হবে, 20 বলে 20 পর্যন্ত হবে। তাহলে আমি 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা লিখছি, তারপরে এখানে আবার লিখবো। আর বাইনারিতে যেটা হবে, বাইনারি টেকনিকটা একটু পরে দেখা দিচ্ছি। অক্টালে যেটা হবে, আমরা জানি অক্টালের বেজ হচ্ছে কত, 8। কি কি? তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। আমরা প্রথমে 8টা যে ডিজিট ব্যবহার করে সেগুলো লিখে ফেলবো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। ঠিক আছে। আর হেক্সাডেসিমেলে কি হয়, হেক্সাডেসিমেলে হচ্ছে বেস কত, 16। তাহলে সেখানে হচ্ছে কি কি লেখা হয়, 0 থেকে 9 পর্যন্ত লেখা হয়, তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত লেখা হয়। তাহলে আমি হচ্ছে কি করলাম, 0 থেকে 9 পর্যন্ত এখানে লিখে ফেললাম, তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা করব, অক্টালের যে সংখ্যাগুলো 0 থেকে কত লিখছি, 7 পর্যন্ত। এখন 8 তো আর অক্টালে লেখা যাবে না, কারণ 8 অক্টালের কোনো ডিজিট বা সংখ্যা না। অক্টালে আমি শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্তই ব্যবহার করতে পারবো, তারপরে আর কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তাহলে অক্টালে লেখার জন্য টেকনিকটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত লেখার পরে তারপর সেটা কত থেকে শুরু হবে, তারপর শুরু হবে 10 থেকে। 10 এর পরে কত হবে, 11 হবে। 11 এর পরে কি হবে, 11 এর পরে হবে 12, 13, 14, 15, 16, 17। 17 পর্যন্ত আসবে, কারণ ওই যে 1 এর পরে 7 আছে, 7 পর্যন্ত আসবে। 17 এর পরে সেটা চলে যাবে কোথায়, 20 তে। তারপর কি হবে, 21, 22 এভাবে 27 পর্যন্ত। 27 এর পরে 30 লেখা যাবে, 28 লেখা যাবে না। কোথায় লিখতে হবে, 30 তে চলে আসবো। 30 থেকে শুরু করে কোথায় হবে, 37 পর্যন্ত। 37 এর পরে শুরু হবে থেকে 40 থেকে, 40 থেকে 47। তারপর 47 লেখার পরে লিখতে হবে 50 থেকে 57। এইভাবে এটা অক্টাল পদ্ধতিতে হবে। আর হেক্সাডেসিমেলে তো 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, বাকিগুলো আমি দেখাচ্ছি। এবার বাইনারিতে কি হবে, বাইনারিতে প্রথমটা 0 ঠিক থাকবে, তারপর কত 1। আচ্ছা, 1 আমি হচ্ছে বাইনারি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব, এটা সহজ একটা টেকনিকে করতে পারবো। আমি এই জায়গাটা লিখে ফেললাম, সেটা হচ্ছে কি 1, 2, 4, 8, 16, 12, 30, 32, 64, 128, 256, 521 আর হচ্ছে কত 124। অর্থাৎ এইখানে যে সংখ্যাগুলো আছে ডান দিক থেকে বাম দিকে আসছে, আর প্রত্যেকটা দ্বিগুণ হয়ে কিন্তু আসছে। আচ্ছা, এখন ডেসিমেলে কত আছে, 1। তাহলে আমি ওইখান থেকে কিছু সংখ্যা নেব, যে সংখ্যাগুলো যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে আমি যদি প্রথমে 1 নেই, 1 কে যোগ করলে তো 1ই হবে। তাহলে আমার 1 যেটা লাগবে, অর্থাৎ যেটা 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 যোগফল এই ডেসিমেল সংখ্যার সাথে মিলবে, ওইটার নিচে হচ্ছে আমি কি দেব, 1 লিখবো। কেন 1 লিখবো, কারণ হচ্ছে বাইনারিতে শুধু 1 আর হচ্ছে 0 ব্যবহার করা যায়। তাহলে আমি হচ্ছে কি লিখলাম, 1 শুধু দরকার, তাহলে 1 লিখলাম। তাহলে এখানে হচ্ছে 1। এবার 2। তাহলে আমি যদি দেখি 2 কোথায় আছে, 2 তো এখানে, তাহলে 2 কি এই 2 এর সাথে মিলে যাচ্ছে না? তাহলে যেটা আমার লাগবে সেটার জন্য আমি বাইনারিতে কি লিখবো, 1 লিখবো। এখন 2 এর পরে ডান দিকে কত আছে, 1 আছে। তাহলে 1 এর তো প্রয়োজন নেই, কারণ 2 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 3। কিন্তু আমার দরকার কি, শুধু 2। যেহেতু 1 এর প্রয়োজন নাই, তাহলে এখানে আমি কি দেবো, একটা 0 দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে, 1 0। 3 যদি দেখি, তাহলে 3 এর জন্য কি লাগবে, 2 আর 1 এ যোগ করে 3, তাহলে আমার 2 ও লাগতেছে, 1 ও লাগতেছে, তাহলে দুইটাই লাগতেছে, তার জন্য দুইটা 1। তাহলে এখানে আমি কি দেবো, দুইটা 1 দেবো। 4 এর জন্য কি লাগবে, 4 কোথায় আছে, এই যে 4 বরাবর আছে, তাহলে আমার 4 এটা লাগবে। বাকি 2 আর 1 এর তো প্রয়োজন নেই, কারণ এগুলো যোগ করলে বেশি হয়ে যাবে। তাহলে যেহেতু এগুলো লাগবে না, তাহলে এগুলো কি হবে, 0 হবে। তাহলে এখানে আমি কি দেবো, 1 0 0। তারপর হচ্ছে কত, 5। 5 কোনটা হবে, 4 আর 1 যোগ করলে 5। তাহলে 4 লাগতেছে আর হচ্ছে 1 লাগতেছে, প্রয়োজন যেটা লাগবে সেটার জন্য 1। তাহলে 4 এর জন্য 1 লিখবো, এ 1 এর জন্য 1 লিখবো। 2 যেহেতু লাগবে না, তাহলে মাঝখানে কি হবে, 0 হবে। তার মানে কত হবে, 1 0 1। আমি এখানে কত লিখবো, 1 0 1। 6। 6 হচ্ছে কি, যে 4 আর 2 যোগ করলে কত পাচ্ছি, 6। তাহলে 1 1 আর 1 যেহেতু লাগতেছে না, তাহলে 0। তাহলে কি হবে, 1 1 0 7। এই যে 4 আর 2 হচ্ছে কত, 6, 6 আর 1 কত 7। তার মানে তিনটাই লাগতেছে, তাহলে তিনটা 1, তিনটা 1। 8। এটার জন্য কি লাগবে, এই তিনটা যোগ করতে 7 পাচ্ছি, এটা মিলতেছে না। 8 এর জন্য কি লাগবে, এই 8 লাগবে। তাহলে 8 এর জন্য 8 লাগবে, তার জন্য 1 লিখলাম। বাকি তিনটা প্রয়োজন নেই, তাহলে 1 এর পরে তিনটা 0 হবে। তাহলে 1, তারপর কি লিখবো, তিনটা 0। তারপর হচ্ছে কত, 9। 9 এর জন্য কি হবে, 8 আর 1, 8 আর 1 যোগ করলে কত, 9। তাহলে 8 এর জন্য হচ্ছে 1, a 1 এর জন্য 1, মাঝখানে দুটো লাগবে না, তার জন্য দুইটা 0। তার মানে 1 1 0 আর হচ্ছে কি 1। এই হচ্ছে কত পর্যন্ত, 9 পর্যন্ত। এখন হচ্ছে আমরা কি লিখবো, 10 থেকে লিখি। তাহলে এখানে আমি লিখে পেলাম 10 11 12 13, তারপর হচ্ছে কত হবে, 14। এগুলো কিন্তু খাতায় নিচে নিচে লিখতে হবে।
জায়গা কম, এর জন্য আমি এভাবে লিখতেছি 15 16 17 18 18, তারপর হচ্ছে কত 19। আচ্ছা, এগুলোকে আমরা বাইনারিতে কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। তার আগে হচ্ছে বাইনারিটাতে আমরা এভাবে হিসাব করবো এটা দিয়ে, তারপর আগে হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেলের হিসাবটা করে নেই। 7 থেকে কত পর্যন্ত, 10 11 পর্যন্ত আসছিল, ঠিক না? তারপরে কত হবে, 11 থেকে কততে আসবে, 11 থেকে হচ্ছে আসবে 12। তাহলে এখানে কত বসবে 12 অক্টালে, 12 এর পরে কত বসবে 13, 13 এর পরে বসবে 14 15, তারপর হবে কত 16, তারপর হবে 17। 17 এর পরে 18 লেখা যাবে না, কারণ 18 যখন আমি লিখবো তখন আমাকে কি লিখতে হবে, 1 আর 8 লিখতে হবে। এখন অক্টালের মধ্যে কি 8 আছে, নাই, তার জন্য 18 লেখা যাবে না। 17 এর পরে হচ্ছে আমাকে কোথায় চলে আসতে হবে, 20 তে চলে আসতে হবে। তারপর হচ্ছে 21 22 20 20 কত 3। আচ্ছা, এবার হেক্সাডেসিমেলে কি হবে, হেক্সাডেসিমেলে হচ্ছে প্রথমে কি হবে 0 থেকে 9 পর্যন্ত, মনে রাখতে হবে প্রথমে কি হবে 0 থেকে 9 পর্যন্ত। তারপর কি হবে, তারপরে হবে এই যে এ বি সি, এগুলো হবে এফ পর্যন্ত। তাহলে এখানে কি হবে এ, তারপর হচ্ছে এখানে হবে কি, এখানে হবে বি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হবে কি, এখানে হবে সি, এখানে হবে ডি, ই, আর এটা থেকে হবে এফ। এফ এর পরে কি হবে সেটা আমি দেখাচ্ছি। এফ এর পরে যেটা করবো, আমরা হেক্সাডেসিমেলে জানি হচ্ছে 16টা ডিজিট ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, আর এ থেকে এফ পর্যন্ত হচ্ছে কটা 6টা। তাহলে আমরা হচ্ছে প্রথমে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত লিখলাম। তারপর যেটা করব, 9 এর পরের সংখ্যা কত 10, তাহলে 10 থেকে লিখে শুরু করবো। তাহলে আমি কি লিখবো এখানে 10, তারপর হচ্ছে 11 12 13, এভাবে শুরু করে কত পর্যন্ত লিখবো, এভাবে শুরু করে আমি হচ্ছে লিখবো 19 পর্যন্ত, অর্থাৎ 19 পর্যন্ত। ঠিক আছে, 19 লেখার পরে কি হবে সেটা আমি বলতেছি। এবার আসি ডেসিমেল থেকে বাইনারিতে, এটা কিভাবে লিখবো, ডেসিমেলে কত 10, বাইনারিতে কি হবে, তাহলে আমি এখানে হিসাব করবো 8 এর 2 কত 10, তাহলে 8 লাগতেছে আর হচ্ছে 2 লাগতেছে, 4 আর 1 এর প্রয়োজন নাই, তাহলে 8 এর জন্য 1, A2 এর জন্য 1, E4 লাগতেছে না তার জন্য 0, 1 প্রয়োজন নেই তার জন্য 0, তার মানে 1 0 1 0 1 0 1 0 11। তাহলে 8 এ আর হচ্ছে 2 কত 10, 10 এর একে কত, 10 এর একে কত 11। আমি যদি এই জায়গাটা একটু সুন্দর করে লিখি 8 4 2 1, তাহলে 11 কোথায়, 8 এর 2 কত 10, 10 এর একে 11, তার মানে 1, এটা লাগতেছে না 0, এটা 1 এটা 1, তার মানে 1 0 1 1 1 0 1 1। তারপর হচ্ছে 12, 12 কত, 8 এর 4 12, তার মানে 1 1 দুইটা 0 1 1 0 0। 13, 8 এর 4 12, 12 একে 13, তার মানে 1 1 0 1 1 1 0 1। তারপর হচ্ছে কত 14, 14 হচ্ছে কোথায়, 8 এর 4 8 এ আর হচ্ছে 4 কত 12, 12 এর 2 14, তার মানে তিনটা 1 আর শেষের 1 প্রয়োজনে তার জন্য 0, তার মানে 3 4 1 আর হচ্ছে কত 0। 15 এর জন্য কি লাগবে, 8 এর 4 12, 12 এর 2 কত, 12 এর 2 হচ্ছে 14, 14 কে 15, তার মানে 4টাই লাগতেছে, তার মানে 4টা 1 2 3 4। 16, 16 কোথায় আছে, এগুলো যোগ করলে 16 হবে, হবে না, তাহলে 16 কোথায় এখানে, তাহলে 16 এর জন্য 1, বাকি 4টা যেহেতু লাগবে না, বাকি 4টার জন্য 4টা 0 হবে, তাহলে 1 1 2 3 4টা 0। 17, 17 হচ্ছে কোথায়, 16 রেখে কত 17, তাহলে 1 আর এই 1 মাঝখানে 3টা কি হবে 0 হবে, তাহলে 1 0 0 1। 18 হচ্ছে কি, 16 আর 2 কত 18, তাহলে 1 আর 1 মাঝখানে দুইটা 0, তারপরে একটা 0, তার মানে 1 0 0 1 0 0 1 0। তারপর হচ্ছে কত 19, 19 হচ্ছে কত 18 আর 2 কত 16 আর 2 কত 18, 18 কে 19, তার মানে 1 দুইটা 0 দুইটা 1 1 দুইটা 0 দুইটা 1। এই হচ্ছে কত পর্যন্ত লিখলাম 19 পর্যন্ত। এখন হচ্ছে আমরা দেখবো 19 থেকে পরে হচ্ছে কত 20 থেকে শুরু করবো। তাহলে আমরা হচ্ছে এখানে কি লিখবো 20, এটা হচ্ছে লিখে ফেলাম 20, তারপর হচ্ছে 21 22 23, তারপর এটা কত হবে 24 25 26 27 28, তারপর হচ্ছে কত 29। আর এগুলো তো হবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অক্টালে কি লিখবো, অক্টাল হচ্ছে কত লিখছিলাম 23 পর্যন্ত, তারপর কত হবে 24 হবে, এখানে 24 25, তারপর লিখবো কত 26 27, 27 এর পরে 28 কিন্তু লেখা যাবে না, কারণ 28 লিখলে আমি 8 পাচ্ছি, 8 তো অক্টালে নাই, তাহলে 27 এর পরে কোথায় চলে আসতে হবে 30 তে চলে আসতে হবে, তারপর হচ্ছে কত 31, তারপর 32, তারপর হবে কত 33, তারপর হবে 34, তারপর 35। এবার আসি হেক্সাডেসিমেলে কি লিখছিলাম, হেক্সাডেসিমেল হচ্ছে প্রথমে আমি 0 থেকে 9 পর্যন্ত লিখছি, তারপর এ থেকে f পর্যন্ত, ঠিক আছে 0 থেকে 9, তারপর হচ্ছে f পর্যন্ত, অর্থাৎ 0 থেকে f পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর কোথায় থেকে শুরু হবে 10 থেকে 10 11 12 13, 13 এর পরে কত হবে, 13 এর পরে হবে 14
14 এর পর হবে 15, 15 এর পর 16, তারপর হচ্ছে 17, 18, তারপর হবে কত 19, 19 এর পরের জায়গাটা হচ্ছে আসল জায়গা। 19 এর পরে 20 লেখা যাবে না। 19 এর পরে কি হবে? 19 এর পরে হবে ওই যে আমরা প্রথমে 0 থেকে কত লিখছিলাম 9 পর্যন্ত, মনে আছে? 9 এর পরে কি লিখছিলাম? a থেকে শুরু করে। তাহলে 19 লিখতে কি আছে লাস্টে? 9 আছে। তাহলে 9 এর পরে আমরা কত লিখছি? 10 লিখছি না। 9 এর পরে কত লিখছিলাম? a লিখছিলাম। তাহলে আমি এই 9 এর পরে আবার কি লিখবো? a লিখবো। তার আগে কত আছে? 1, তাহলে মানে 1a, তারপর কি হবে? 1b, 1c, 1d, এভাবে কত পর্যন্ত হবে? 1f পর্যন্ত হবে। মনে রাখতে হবে কিন্তু 1 কত পর্যন্ত হবে? f। 1f এর পরে কত থেকে আসবে? 20 থেকে আসবে। আবার 21, 22, 23, 24, 25, 26, 29, 29 এর পরে 30 আসবে না। 29 এর পরে কি আসবে? 2a, 2b, 2c, 2d, 2f পর্যন্ত আসবে। তারপর যাবে 30-তে, 30 থেকে 39, 39 এর পরে আসবে 3a, 3b, 3f পর্যন্ত। তারপর আবার কি 40, 40 থেকে শুরু হবে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। আর অক্টালে লিখে ফেলাম। এবার বাইনারিতে আসি। 20 কে বাইনারিতে নিলে কি হবে? 20 কত? এই যে 16 আর 4 20, 16 আর 4 কত? 20। তাহলে 1 1, আর বাকি এটার জন্য 0, এখানে দুইটা 0, তার মানে 1 0 1 0 0, 1 0 1 0 0। ঠিক আছে, তারপর 21, 21 কোথায় লাগবে? আমি এখানে লিখি 16 4 21। তাহলে 16 আর 4 কত? 20, 20 আর কত? 21, তার মানে 1 0 1 0 1, তার মানে 1 0 1 0 1। 22, 16 আর 4 20, 20 আর দিয়ে 22, তার মানে 1 0 1 1 0, 1 0 1 1 0। তারপর 23 তে কি হবে? 16 আর 4 20, 20 2 22, 22 একে 23, তার মানে 1 0 1 0 1 1 1। 24, 24 কি হবে? 16 আর 4 16 আর 8 কত? 24, তার মানে 1 1, আর বাকি তিনটা হবে 0, 1 1 তিনটা 0। 25, 16 এখানে, 16 আর 1 25, তার মানে দুইটা 1 দুইটা 0 একটা 1, দুটো 1 দুইটা 0 একটা 1। 26, 16 আর 4 কত? 16 আর হচ্ছে 8 24, 24 আর 2 কত? 26, তার মানে দুইটা 1 একটা 0 একটা 1 আবার 0, তার মানে দুইটা 1 0 1 0। তারপর হলো কত? 27, 16 আর 8 কত? 16 8 হচ্ছে 24, 24 আর 2 কত? 26, 26 আর 1 কত? 27, তার মানে দুইটা 1 0 আবার দুইটা 1, দুইটা 1 0 আবার হচ্ছে কি দুইটা 1। তারপর 28, 16 আর 8 কত? 16 আর 24, 24 আর 4 কত? 28, তার মানে তিনটা 1 দুইটা 0, তিনটা 1 তিনটা 1, কয়টা 1? তিনটা 1 আর হচ্ছে কি দুইটা 0, তিনটা 1 আর হচ্ছে কি দুইটা 0। তারপর 29, 29 কোথায় হচ্ছে? 16 আর হচ্ছে কত? 8 24, 24 আর হচ্ছে 8 কত? 24 আর 8 হচ্ছে 28, 28 থেকে 29, তার মানে তিনটা 1 একটা 0 আবার একটা 1, তিনটা 1 একটা 0 আবার কি একটা 1। এটা হচ্ছে 29 পর্যন্ত। এখন হচ্ছে আমরা লিখবো 30 পর্যন্ত। তাহলে এখানে শুধু একটা মান লিখলে হবে 30, 30 কে আমরা বাইনারিতে প্রকাশ করব। অক্টালে আমি কত পর্যন্ত আসলাম? 35, 35 এর পরটা কত হবে? 35 এর পর হবে 36, আর এখানে 1 ডি এর পরে কি হবে? 1f হবে। এখানে কি হবে? 1f হবে, 1f, এটা হবে 36। আর 30 কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কি হবে? 30 কোথায় লাগবে? 16 আর হচ্ছে কত? 8 24, 24 আর 4 কত? 28, 28 এর 2 কত? 30, তাহলে আমি পাচ্ছি 4টা 1, আর এই 1 যেহেতু প্রয়োজনীয় তাহলে এর জন্য 0 হবে। 4টা 1 আর একটা 0, 1 2 3 4 আর হচ্ছে 0। আশা করছি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে কিভাবে সংখ্যা বলতে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল 1 থেকে 30 পর্যন্ত কিভাবে লিখতে হবে, আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে।